আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা তারই সাথে সাথে শুকরিয়া আদায় করব যেই নবীকে না হইলে আজকে আমরা এই শবে বরাত নামাজ পাইতাম না। ওই নবীজির ওসিলায় আমরা আজকে এই শবে বরাতের নামাজ পেয়েছি। ওই নবী কেমন নবী! আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে তিনি ডাক দিয়েছেন আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ ডাক দিয়েছেন মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ ডাক দিয়েছেন ঈসা রুহুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন যে হাবিবুল্লাহ, নবীজি কে আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছি, অর্থাৎ আমার বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন কায়নাতের যত জায়গা পর্যন্ত আমি আল্লাহ পাকের রহমত আছে তত জায়গা পর্যন্ত আপনি বন্ধুর রহমত আছে। সুবহানাল্লাহ। তো ওই রহমতের নবী বরকতের নবীজির উম্মত বানায়া আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে পড়েছি যে আপনার আমার নবী এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় তিনি শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের জন্য, আপনার আমার জন্য তিনি কান্না করতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলোকে তুমি maaf করে দাও। কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও নবীজি কান্না করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের জমিন যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন আবার আপনার নবীজির কাছে আল্লাহ তাআলা দায়ভার দিয়ে দিবেন, হে হাবিবুল্লাহ, আজকে আপনি যাকে জান্নাতে বলবেন আমি আল্লাহ তাকে জান্নাতে দেব, আর আপনি যাকে জাহান্নামী বলবেন আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। এখন আপনাদের কি মনে হয় যে নবীজি হাসরের ময়দানে ফাইকারি ভাবে মুমিন আর মুমিন সবাইকে জান্নাতে নেওয়ার অনুমতি দিব, এরকম কি ভাবা যায়? নো। নবীজি কাদেরকে জান্নাতে যাবার অনুমতি দিবেন? মানা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ। আমি এবং আমার সাহাবায়ে কেরাম এর মধ্যে পথে আদর্শে রঙে রঙিন হয়েছে। আমি নবী হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবো এদেরকে ডান হাতে টিকেট দাও, এদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। এখন যাদের অন্তরে নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে, দেখবেন কিছু লোক আছে সমাজে তারা বিভিন্ন ঝামেলার কারণে নামাজের আমলটা একটু তাদের কম। ফজর পড়লে যোহর পড়তে পারে না, যোহর পড়লে আসর পড়তে পারে না, আসর পড়লে মাগরিব পড়তে পারে না, মাগরিব পড়লে এশা পড়তে পারে না। দেখা যায় বিভিন্ন ঝামেলার কারণে পাঁচ ওয়াক্তের মধ্যে এক দুই ওয়াক্ত ছুটে যায়, কিন্তু নামাজ তো যে কোনো প্রকারে পড়তেই হবে, ছুটে গেলে হবে না। কারণ এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা আমার কথা নাকি হাদিস শরীফের কথা? হাদিস শরীফের কথা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম।
কিয়ামতের জমিন যেই দিন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা দেখে বলবেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর সামনে নামাজের হিসাব দাও। তোমরা যারা নামাজ দুনিয়াতে পড়ো নাই, তোমাদেরকে এখন জাহান্নামে যাইতে হবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়েছো, আমি আল্লাহ হুকুম দিলাম, এখন তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। কোন রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে আমরা যখন যেইভাবে রিজিক চাইবো আল্লাহ দিবেন। তবে নামাজ পড়িয়া নামাজের মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ অতি তাড়াতাড়ি রিজিকের ফয়সালা করেন। সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না করেন, তাহলে আপনি যদি কোনো সময় বিপদে পড়ে যান, আপনার ঘরে টাকা নাই, আপনার খাবার নাই, তা কি করবেন? আপনি সুন্দর করে ওযু গোসল করে সুন্দর করে নামাজের বিছানা বিছিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আর 2 রাকাত নফল নামাজ পড়বেন। পড়ার পরে কাজ নিয়তে সহি নিয়তে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ঘরে টাকা নাই, চাউল নাই, চাউল নাই, নিজেও উপাস, বিবি বাচ্চা উপাস, খাবারের ব্যবস্থা করো আল্লাহ। এরকম ভাবে নামাজ 2 রাকাত পড়িয়া মুনাজাতে হাত বাড়ায়া দেন। নবীজি বলেছেন যে জাতে পাকের কসম, তোমার কিছুক্ষণের ভিতরে আল্লাহ কুদরতি ভাবে তোমার খাবারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আজকের এই শবে বরাতের রাত্র আপনারা সকলেই জানেন ৫ রজনীর রাত্র। তো আজকের এই শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার তাকদীরের মধ্যে নতুন কিছু নিয়ামত লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। আজকে থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত আমরা কে কোথায় যাব, কি খাবো, কি করব, নতুন করে ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করা হবে। আজকের এই শবে বরাতকে উসিলা করে আল্লাহ তাআলা এমন হতে পারে, জানি না কার চোখের পানির উসিলায় তার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি বহু ইতিহাস পড়েছি, বিশেষ করে একজন ডাকাতের ইতিহাস আপনাদেরকে আমি মনে হয় অনেকবার শোনাইছি। সারাটা জীবন সে ডাকাতি করলো, লাস্ট মুহূর্তে যখন তার যৌবন চলে গেল, শক্তি চলে গেল, ইচ্ছা করলে ডাকাতি করতে পারে না, মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরকম ভাবে যখন শবে বরাতের রাত্র আসলো, তখন মনে মনে চিন্তা করলো, যাই মসজিদে, এখন তো আমাকে কেউ দেখতে পারে না, সবাই ঘৃণা করে, কিন্তু যখন টাকা পয়সা আমার ছিল সবাই আমাকে ভালোবাসতো। তখন ডাকাত লোকটা মসজিদের ভিতরে গিয়ে এরকম শবে বরাতের রাত্রে এক কোণারে, সে নামাজও ভালো কইরা পারে না, এক কোণায় গিয়ে বসে আল্লাহকে ডাকতেছে, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, এই যে দুনিয়ার জমিনে আমার ঘর মসজিদের কোণার মধ্যে বসিয়া এমন ভাবে মধুর সুরে আমি আল্লাহকে কে ডাকতেছে রে, ডাকটা শুনিয়া আমি আল্লাহর আরশে আজিমটা তরতর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ওই লোকটা কি জন্য এমনি ভাবে কাঁদে, কেউ কি জন্য এমনি ভাবে আমি আল্লাহকে ডাকে, ওই ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ গো, শবে বরাতের রাত্রে মসজিদের ভিতরে
এত এত মানুষ কইয়া আপনি এই ডাকাতের কথা কেন আমরা ফেরেশতাদেরকে জিগাইতেছেন? ফেরেশতারা বলে আল্লাহ তাআলা এলাকার মধ্যে আরো কত কত মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে 100 200 1000 2000 5000 10000 এমনি ভাবে কত কত মুসল্লি রয়েছে, তোমার বান্দা রয়েছে গো আমার আল্লাহ। কত কত নেককার বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, যারা কোনোদিন আবিদ বাদ দেয় নাই, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কোনোদিন বাদ দেয় নাই, এরাও তো আজকে নামাজ পড়তেছে, সবে বরাতের নামাজ, অথচ তাদের নাম জিজ্ঞাসা না করিয়া, তাদের কথা জিজ্ঞাসা না করিয়া একটা ডাকাত সারাটা জীবন ডাকাতি করলো। ওই ডাকাতটা আজকে মসজিদের কোণার মধ্যে আইসা কি না কি বলে তোমাকে ডাকতেছে, আর তুমি আল্লাহ আমরা ফেরেশতাদেরকে জিগাইতেছো, এই লোকটা সম্পর্কে জানতে চাইতেছো। আল্লাহ তুমি তো জানো এই লোকটা সারাটা জীবন কি করেছে, তোমার তো জানার বাকি নাই গো আল্লাহ। ফেরেশতারা কয় আমি জানি, তারপরেও তোদের জবান থেকে শুনতে চাই লোকটা কি করেছে, এখন কি চাই। ফেরেশতারা কয় আল্লাহ এই লোকটা সারাটা জীবন জোর কইরা মানুষের কাছ থেকে টাকা কাইরা নিয়ে আসছে, এমন ডাকাত বলুন সমাজে আছে কি নাই? আছে না? এই সূরা আসেনি? সিফা সাফা তারায় থাকবো। এরপরে বিদেশি মানুষ এন বেশিরভাগই আছেন, ওই ভারতে বিলটা পাই ভবিষ্যৎবারে বিল পায় যখন লই আয়া 3000 4000 5000 সিফাত খার হইয়া ছোট একটা চাক করে এটা নিয়ে বলার ধরে তাড়াতাড়ি বাড়ি কর, নাউজুবিল্লাহ কর, তাড়াতাড়ি বাড়ি কর, নাহলে গলা কাটতে ফালায় দিয়া। কি করব, এক একজনের বাড়ি এক এক জায়গায়, ময়ূরসিং, রাজশাহী, খুলনা, বগুড়া, কি করব উপায় নাই। এই যে একটা সপ্তাহ কাজ করলো, কত মানুষ আইসা আমার কাছে কাম দেওয়ার বলে এই 3000 4000 টাকা রাখিয়া দেয়। এরপরে যদি দেখে মোবাইলটা একটু বালা, সারাদিন খেয়াল রাখে কোন সময় সিফার মধ্যে পাইবো, যখন খালি দেখে একটু অন্ধকার হয়েছে কোন সিফার মধ্যে পাইলে এমনি তামাদা ধরে কয় মোবাইল দিবে নাকি গলা হারায় দিব। এই ওয়াজ আমার আপনাদেরকে শোনাই দেব না, এই ওয়াজ আপনারা বেশি আমারে শোনাই পারবেন, কথা ঠিক না বেটি? এই ওয়াজ যদি আমি শোনাই তাহলে আমার বলবো, কারণ আমি জানি কম, আর আপনারা যদি আমারে শোনান এটা সুন্দর করে হইব, কারণ আমার চাইতে 14 গুণ বেশি আপনারা জানেন কি জানেন না। কিন্তু একটা কথা জানি না, দেখেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কি বলা হয়েছে? তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনি যে আযান পড়লেই মসজিদে আসতেছেন, নামাজ পড়তেছেন, রমজান মাসে রোজা রাখতেছেন, সমর্থন আছে হজ করতেছেন, অথচ আপনার ভাই ভাতিজা নাতি পুতি এইগুলো ডাকাতি করতেছে, চুরি করতেছে, বাবা খাইতেছে, এবা খাইতেছে, আপনি একটা বিচার করলেন না। যাই না রাখেন, আপনি যত নামাজি পড়েন, যত রোজাই রাখেন, যত হজই করেন, আল্লাহর দরবারে কিন্তু হিসাব দিতে হবে কি হবে না? অবশ্যই হিসাব দিতে হবে, কথাটা মনে রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা এই লোকটা কি চাই? ফেরেশতারা কয় আল্লাহ সারা জীবন মানুষের কাছ থেকে চুরি করলো, ডাকাতি করলো, জুলুম করলো, অন্যায় করলো, অত্যাচার করলো, এখন তার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে। রক্ত ঠান্ডা হইতো না? রক্ত ঠান্ডা হয়ে যাবে, রক্ত ঠান্ডা হয়ে গেছে, এখন আর আগের মতো চোখেও দেখে না, কানেও শুনে না, এখন আর ইচ্ছা করলে চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। মানুষ এখন তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ আর এখন তাকে ভালোবাসে না। এই জন্য এখন তোমার ঘর মসজিদের মধ্যে আইসা আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তাআলা তাকে তুমি ক্ষমা করে দিতা, পৃথিবীর কেউ তাকে ভালো পায় না, পছন্দ করে না। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি আল্লাহ বড় মায়া কইরা আমার বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ। আপনারা যারা সন্তানের বাবা হইছেন,
যাদের 3টা 4টা সন্তান আছে, সবগুলো সন্তান একটা সন্তান নষ্ট রাস্তায় চলে গেছে, বাদ বাকি তাকে হারায় দেয় না, যত্ন কইরা রাখে। আল্লাহ কই বড় মায়ে কইরা বড় যত্ন কইরা আমি আল্লাহ এই বান্দারে বানাইছি রে। আমার বান্দাটা শয়তানের দোকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এখন তো আজকে সবে বরাতের রাত্রে আমি আল্লাহকে এমনি ভাবে মধুর সুরে ডাকতেছি রে ফেরেশতারা, আমি আল্লাহ যদি তার ক্ষমা না করি আমি আল্লাহ রহমান নামের কলঙ্ক হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওই লোকটাকে আমি ক্ষমা করে দিতে চাই, তোমরা কি বলো? ওই ফেরেশতারা কয়, আল্লাহ গো, লোকটাকে যদি তোমার এতই ভালো লাগে, ওই লোকটাকে যদি তুমি ক্ষমা করে দিতে পারো, সেই লোকটা সারা জীবন অন্যায় অপরাধ করলো, তাহলে এই মসজিদের মধ্যে আরো কত ভালো ভালো মানুষ আছে, তাদেরকে কি তুমি ক্ষমা করতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই টাকা লোকটাকে ওসিলা করিয়া আজকে এই মসজিদের মধ্যে যত মানুষ এসেছে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ নেককার বান্দা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে অবস্থায় থাকবো, যেখানেই থাকবো, আল্লাহকে যদি খাস দিলে মন থেকে, দিল থেকে আমরা ডাক দেই, আল্লাহ কিন্তু ডাকের উত্তর না দিয়া পারে না, অবশ্যই আল্লাহ ডাক দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পশু পাখি কীট পতঙ্গ জীব জানোয়ার যাহা ছিল সকল কিছুর বাসা তিনি বসতো। কুকুরের বাসা বসতো, শুকুরের বাসা তিনি বসতো, গরুর বাসা তিনি বসতো, ঘোড়ার বাসা তিনি বসতো, সাপের বাসা তিনি বসতো, ব্যাঙের বাসা তিনি বসতো। সুলাইমান নবী রাস্তার পাশে তিনি দাঁড়িয়ে আছেন, ওই সময় তাকায় দেখে ওই একটা সাপ আল্লাহকে দেখে বলে, আল্লাহ আমাকে সাপ বানাইলা, কিন্তু আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি সাপ পেটের কোথায় অস্থির হয়ে গেলাম, খাবারের ব্যবস্থা করে দাও। সাপটা সুন্দর করে মাথা উপর দিকে দিয়ে যখন আমার আল্লাহর সঙ্গে সাপ তার ভাষায় কথা বলে, সুলাইমান নবী তো ভাষা বুঝে গেল। সুলাইমান নবী যখন দেখলো সাপটা আল্লাহকে বলে, আল্লাহ খাবার দাও, আল্লাহর পক্ষ থেকে গায়েবী একটা আওয়াজ এসে গেল, এর সাপ খাবার চাইনি, এইখানে বসে থাকলে তো খাবার দেওয়া হবে না, একটু চেষ্টা তো তোর করতে হবে, যা একটু সামনে বার, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি। ওই সাপটা যখন সামনের দিকে আস্তে আস্তে রওনা হয়ে গেল, সুলাইমান পয়গম্বর নবী বলে, আমি দেখবো সাপের রিজিকটা কেমনে হয়, কেমনে ব্যবস্থা আল্লাহ করে। যাইতে 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 কিছুক্ষণ যাওয়ার পর তাকায় দেখি একটা ব্যাঙ বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। এখন আপনারা তো জানেন সাপের খাবার হচ্ছে ব্যাঙ, ঠিক না বেঠিক? এখন সাপ যখন ব্যাঙ দেখলো, সুন্দর করে যখন তাবা দিয়ে ব্যাঙটাকে ধরলো, ধরার পর এবার ব্যাঙটাকে দিয়া কয়, আল্লাহ গো, আমি ব্যাঙে তুমি বানাইছো, আল্লাহ মাওলা, আমি আমার বাচ্চাদেরকে লইয়া নিরাপদে বসে আছি, আমার শত্রু সাপ আমাকে এই যে ধরলো, এখন তো সে কে ফেলবে, আমাকে না কে ফেললো, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার যে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাচ্চাদের কি অবস্থা হবে, আমার বাচ্চাদেরকে লালন পালন কে করবে? ওই ব্যাংকটা দিয়ে আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি লালন পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাংকের
ডাক দিয়া কই, তুমি যদি বাঁচতে চাও, গাইবে আওয়াজ এসে গেল, যদি তুমি বাঁচতে চাও তাহলে কিন্তু সাপের মুখে কোন রকমের কোন নড়াচড়া করিও না। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর কয়, আল্লাহ তোমার বিনা কেন বুঝা বড় দাই, সাপটারেও তুমি বানাইলা, ব্যাংটারেও তুমি বানাইলা, সাপে কাবার চাইলো কাবার দিলা, এখন ব্যাং বাঁচতে চাইতেছে, বাঁচার পদ্ধতিও তুমি বাতায়া দিলা, ব্যাংটাকে বললা না নড়াচড়া করার জন্য। ওই ব্যাং যখন কিছুক্ষণ পর্যন্ত ওই সাপের মুখে যখন কোনো নড়াচড়া করলো না, চুপচাপ যখন নীরবতা পালন করে, সাপ এবার চিন্তা করতে শুরু করলো, আমি তো মরা ব্যাং খাই না, এটা দিয়ে একটা মরা ব্যাং আমি শিকার করলাম, এটা দিয়ে আমি কি করবো, এটা ফেলে দেই। যখন হা করে ব্যাংটাকে যখন ছেড়ে দিল, ব্যাং সুযোগ পাইয়া লাফ দিয়ে অনেকটা দূরে চলে গেল, পানির গভীরে যখন চলে গেল, সাপ ডাক দিয়া কয়, আল্লাহ খাবার দিয়ে চলে গেল। আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে ডেকে বলে, সাপ খাবার চাইলে খাবারের ব্যবস্থায় আমি আল্লাহ তোরে করে দিয়েছি, এখন খাবার তুই কেন তুই ছেড়ে দিলে, এটা তো আর আমার দোষ না। সাপ ডাক দিয়া কয়, আল্লাহ গো, খাবার চাইছিলাম কিন্তু আমার দোষে খাবারটা চলে গেল, আর আমি আফসোস করি না, খোদার যন্ত্রণা আমি আর কার কাছে বলবো, আমার যন্ত্রণা আমি সহ্য করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সাপ রে, যতদিন পর্যন্ত তুই বেঁচে থাকবি তোর পেটে আর কোনোদিন ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আল্লাহ কত খেলা তুমি জানো গো, আল্লাহ কত খেলা জানো। সুবহানাল্লাহ। কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, দয়াল জানে কি জানে না। আরে বলে দিয়া প্রেম রশি তুমি, বলে দিয়া প্রেম রশি আস্তে দিলে টানো রে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সকল কিছু জানে কি জানে না। আমার আল্লাহর লীলা খেলা বুঝা বড় তাই, আল্লাহ কাউকে রাখে বস্তলায়, কাউকে রাখে দোস্তলায়, কাউকে রাখে বালাকানায়, কাউকে রাখে জেলখানায়, আল্লাহর লীলা খেলা বুঝা বড় তাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শুনো গো, তোমাদের মধ্যে যখন শবে বরাত আসবে, ওই শবে বরাতের রাতে আমি আল্লাহর কাছে তোমরা যাহা চাইবা, হাদিসে কুদসি প্রমাণ করে আমি আল্লাহ তোমাদেরকে তাহাই দেব। ও বাবারা ভাইরা, অনেক ইতিহাস পড়লাম, এর মধ্যে একটা লোক জীবনে কোনোদিন রোজা রাখতে পারে নাই, সমাজের মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, ওই লোকটা ওযু গোসল করে শবে বরাতের দিন মসজিদের ভিতরে যাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার জীবনে কোনোদিন 30টা রোজা রাখতে পারি নাই, আমার মা আমাকে গালি দেয়, বাবা গালি দেয়, ভাই বোনে গালি দেয়, মসজিদে আসলাম, আজকে শবে বরাতে আমি বলতেছি এইবারে রমজানের রোজাগুলো যেন রাখতে পারি, তারাবির নামাজগুলো যেন পড়তে পারি, তোমার কাছে আর জীবনে কোনো কিছুই চাইবো না। ওই লোকটা দোয়া করে ওই শবে বরাতের দিন দোয়া করে যখন চলে গেল, এবার রমজানের চাঁদ আসমানের মধ্যে যখন উঠে গেল, ওই লোকটা আল্লাহর নামে রোজা রাখা যখন আরম্ভ করে দিল, এখন লোকটা দেখা যায় রোজা রাখতে শুরু করে দিল, রোজা রাখে এবং নিয়মিত তারাবির নামাজ পড়ে, 30টা রোজা রাখলো, 30 দিন তারাবির নামাজ পড়লো। যখন লাস্টের তারাবির দিন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ও আমার মুসল্লি ভাই, আমি ইমামতি করি 12 বছর যাবত পর্যন্ত, কিন্তু তোমাকে দেখলাম না কোনোদিন ওই রমজান মাসের 30টা রোজা তুমি রাখতে, রমজান মাসের 30টা তারাবির নামাজ পড়তে, এই বছর কেমনে রোজা রাখলা, কেমনে তারাবির নামাজ পড়লা, একটু বলো সুবহানাল্লাহ কোন। লোকটা ডাক দিয়া কয়, ইমাম সাহেব, আমাকে আমার ঘরের সবাই ঘৃণা করে, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, শবে বরাতের নামাজের মধ্যে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেছিলাম, আল্লাহ
জীবনে কোনো কিছু চাইব না, শুধুমাত্র রোজাগুলো যেন রাখতে পারি, তারাবির নামাজগুলো যেন পড়তে পারি। আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ তাআলা শবে বরাতের রাতে আমার দোয়াটা কবুল করেছে। আর যার কারণে আমি 30টা রোজা রাখছি, আমার জাতে পাকের কসম যারা পরিমাণ কোনো কষ্ট আমার হয় নাই। এবং 30টা রোজার পাশাপাশি আমি 30 দিন পর্যন্ত তারাবির নামাজ পড়েছি, একদিনও নামাজ আমার মিস হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। এই বাবা আমার ভাইরা, আজকে আপনারা এইখানে যারা এসেছেন, যারা নাকি রমজান মাস আসলে নামাজ পড়তে পারেন না, তারাবির নামাজ রোজা রাখতে পারেন না, আজকে মোনাজাতের মধ্যে দোয়া করবেন আল্লাহ তাআলা আর 15 দিন পরে তো রমজানের চাঁদ উঠবে আসমানের মধ্যে, আমরা যেন রোজাগুলো রাখতে পারি এবং তারাবির নামাজগুলো যেন পড়তে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। এখন বলুন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক অবশ্যই দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করে করব, আমরা নিয়তটা সহি করব। সহি নিয়ত যদি হয় তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন। কন্যা আমিন। আরেকটু জোরে কন্যা আমিন। বাবারা আমার ভাইরা, শেষ বেলায় কয়েকটা কথা আমি বলে যাই বাবারা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চার তরিকার সমন্বয়ে পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ জোরে কোন। এই যে শরীয়ত, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এই চার তরিকার সমন্বয়ে পূর্ণাঙ্গ ইসলাম। আপনার তখন ওইটার দাম আছে, তখন দাম আছে, কখন দাম আছে যখন দেখা যায় এলমে শরীয়তের দাম আছে, এলমে তরিকতের দাম আছে, এলমে হাকিকতের দাম আছে, এলমে মারিফতের দাম আছে। যদি আপনার আমার কাসিলত ভালো হয় তাহলে ওই চারটা তরিকার দাম আছে। আর আপনার আমার কাসিলত যদি খারাপ হয় তাহলে এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত একটারও কোনো কাজ নাই। কথা ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে দোয়া করব, আল্লাহ আমাদের কাছে তুমি ভালো করে দাও, আমরা যেন মা বাবার খেদমত করতে পারি, বড়দেরকে যেন শ্রদ্ধা করতে পারি, ছোটদেরকে স্নেহ করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গুনাহ জলে দরুদে আপনার নবী, গুনাহগারের গুনাহ জলে দরুদে আপনার কে আছে আর আপনার মতো, কে আছে আর আপনার মতো দুনিয়ার মাঝার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মওতের তুফানে চলবে যখন নবী গো আমরা, মওতের তুফান চলবে যখন নবী গো আমরা, দয়া করো বিলাইয়েন, দয়া কইরা বিলাইয়েন হাউজে কাউসার নবীজি।
পড়বে